মৃত্যুর ৩০ বছর পরও চিত্রনায়ক সালমান শাহের দেহাবশেষ কবর থেকে তোলা না তোলার আলোচনা চলছেই। খুন নাকি আত্মহত্যা, সেই রহস্যও ঝুলেই আছে। সম্প্রতি দেহাবশেষ তোলার আইনি তোড়জোড় শুরু হয়। তবে আদালত সেই আদেশ বাতিল করে দিয়েছেন। সালমান শাহর মামার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম এই আদেশ দেন। ঢাকাই চলচ্চিত্রের ধ্রুবতারা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। রঙিন পর্দায় তিনি সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় এই কিংবদন্তি চিত্রনায়কের। এরপর কেটে গেছে 3 দশক। বছরের পর বছর ধরে জলঘোলা হয়েছে অনেক, তারপরও সেই রহস্যের জট খোলেনি আজও। সম্প্রতি সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আইনি তোড়জোড় শুরু হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআইডির আবেদন আমলে নিয়ে অনুমতিও দেয় আদালত। সেই আদেশ বাতিলের আবেদন করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। তার আবেদন মঞ্জুর করেছেন বিচারক। 30 বছর পার হয়ে গেছে এই মামলাটার। এই 30 বছরে আসলে একটা লাশের কিছু পাওয়া যাবে না, যে সঠিক কারণ এটা নির্ণয় করা অসম্ভব হয়ে যাবে। আদালত সন্তুষ্ট হয়ে আমাদের আবেদন মঞ্জুর করেছেন। সিআইডির যারা চৌকস যারা আছেন ওনারা এটা তদন্ত করতেছেন। আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। শুরুতে সালমান শাহর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছর তা হত্যা মামলায় পরিণত হয়। আসামি চিত্রনায়কের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।